সূরা ইউসুফ 105 ঈমানদারদের মধ্যে অধিকাংশ রয়েছে যারা মুশরিক শিরক করে। ঈমানদার দাবি করে নামাজ পড়ে, কিন্তু আল্লাহ কোরআনে বলতে কি করে? শিরক করে। আর শিরকের গুনাহ শিরকের গুনাহ মাফ হবে না। এখন আল্লাহ কোরআনে সূরা কাহফ 26 আয়াতে বলছে ওয়ালা ইশরিকু ফি হুকমা, আইন দেওয়ার ক্ষেত্রে, রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে, হুকুম চালাবার ক্ষেত্রে, বিচার আইন যে হয়, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কোন শরীকানা মেনে নেবেন না, শিরক মেনে নেবেন না। আমরা আইনের ক্ষেত্রে কেমন শিরক করি? ওই যে বর্তমান বাংলাদেশের সংবিধান, এটা কি মানুষ তৈরি করতে না? এখানে বলা হয়েছে জনগণই সকল ক্ষমতার উৎস, অর্থাৎ আল্লাহ কোরআনে বলছে আল্লাহ সকল ক্ষমতার উৎস। তাহলে এই বাংলাদেশের সংবিধান যদি মানে শিরক করা হয় না? এবার এই সংবিধানে লেখা আছে জনগণ যাহা চাবে তাই হবে আইন। আল্লাহ কি বলছে? আল্লাহ আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলতে সৃষ্টি করছে আমি, আইন চলবে কার? আল্লাহ। তাহলে এই সংবিধান যদি মানে শিরক হয় না? তাহলে উপায়টা কি? উপায়টা হলো এরকম, মানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা যদি দৃষ্টান্ত দেখি, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবা শরীফে, ওই পাশে কিন্তু মূর্তি ছিল। কি ছিল ভাই? মূর্তি ছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই মূর্তিগুলো ভাঙছে? তখন ভাঙে নাই। তার 23 বছরে প্রথম 13 বছরের মূর্তিগুলো ভাঙেন নাই, কিন্তু তখন মদিনাতে গেলেন, রাষ্ট্রীয় ক্ষমতা পাইলেন, সেই আল্লাহ রাসূলই ওই কাবা শরীফ মূর্তিগুলো ভেঙে ফেললেন। এখন যদি আমাদের বর্তমানে সংবিধান কি আছে? শিরকি সংবিধান না? তাহলে এখন কি আমরা এই শিরকি সংবিধান রেখে কি আমরা নামাজ পড়তেছি? আল্লাহ রাসূল যেরকম মূর্তি রেখে নামাজ পড়ছেন, নামাজ তো বলেছেন রাসূলে, কারণ উপায় ছিল না। কি ছিল না? উপায় ছিল না। এখন যদি এখানে মূর্তি রাখা হয়, আমরা নামাজ পড়ি, নামাজ হবে? কারণ এখান থেকে মূর্তি কোনো বাধ্য করে রাখে নাই। বাধ্য রাখছে আমি ইচ্ছা করে রাখা কিন্তু হবে না। কিন্তু সংবিধানটা যে বাধ্য হয়ে আছে, বাংলাদেশের নাগরিক আমরা যদি দাবি করি সংবিধান মানতে হবে, কি করতে বাধ্য হবে না? বাধ্য হয় যেটা করা হয় ওই শিরকটা আল্লাহ কি করে? মাফ করে দেয়। কিন্তু যেটা ইচ্ছা করে ওটা মাফ করবেন না। কিন্তু আমি যদি ক্ষমতা পেয়ে যাই, আল্লাহ যদি ক্ষমতা পাওয়ার পরে মূর্তি ভেঙে ফেলছে, আমি যদি ক্ষমতা পেয়ে যাই, তাহলে ওই সংবিধান চেঞ্জ করবো না ভাই? অমাংলাম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর দেওয়া কোরআন দিয়ে যারা সংবিধান প্রণয়ন করে না, বিচার ফয়সালা করে না, তারা কি জালেম। শিরক সবচেয়ে বড়, শিরক সবচেয়ে বড় জালেম, জুলুম। তাহলে আমরা যদি এই কোরআন যদি বিচার ফয়সালা না করি কি হবে ভাই? জালেম হবে না? এই জালেম সরকারের বিরুদ্ধে যদি হক কথা বলা হয়, এটা এক ধরনের কি প্রতিবাদ, এক ধরনের জিহাদ না? আফজালুল জিহাদি মান ক্বালা কালিমাতুল হক ইনদা সুলতানুল জাহির। সবচেয়ে বড় জিহাদটা কি? যারা কোরআন দিয়ে শাসন করে না, এই শাসকদের সামনে হক কথা বলা, কোরআনের কথা বলা। কি বলো? কথা বলা, কথা প্রতিবাদ করাটা কি হয়ে যায়? জিহাদ হয়ে যায়।